কি নাম? মোহাম্মদ নরেশন। দূর থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? অবস্থা খুব খারাপ। আমার ঘর, নতুন ঘর থেকে সব শেষ। আমার কিছু নাই। কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভাঙ্গে গেছে, কি টাকার মতন কিছু নেই। আমাদের বাঙালিদের শরীরে যদি অবশ্যই রক্তবিন্দু থাকে তাহলে অবশ্যই আমরা এর প্রতিবাদ করে ছাড়ব। ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের বিরাট একটি অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 10 জেলায় 30 লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে পুরো দেশের রেল যোগাযোগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর স্ট্যাটাস দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। প্রথমেই বলতে চাই ভারতদের নিয়ে, যারা আমাদের এই সময় এই রকম অত্যাচার করতেছেন এর প্রতিবাদ আমরা করেই ছাড়ব। আপনারা আমাদেরকে না জানিয়ে না বুঝিয়ে আপনারা রাত্রি করে এই গেটগুলা খুলে দিয়েছেন আমাদের এই কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, সিলেটবাসীদের উপর। এর প্রতিদান কি আপনারা পাবেন না? অবশ্যই এর প্রতিদান আপনারা পাবেন। আমরা মনে রাখতেছি আপনারা কিভাবে আমাদের উপর জুলুম অত্যাচার করছেন। গত 15 বছর যাবৎ এই হাসিনা সরকারকে আপনারা যা বলেছেন, যা শুনিয়েছেন, উনি তাই শুনে নাচানাচি করেছে, আপনাদের কথায় উঠছে বসছে। আজ উনি পদত্যাগ করে আপনাদের দেশে চলে যায় অবৈধভাবে, আর আপনারা তাকে ঠাঁই দেন। আর ওনার কথা শুনে আপনারা আমাদের গরিব মানুষদের উপর, অসহায় মানুষদের উপর অত্যাচার করার জন্য আপনারা এই বাঁধগুলো খুলে দিয়েছেন। মনে রাখেন, এর প্রতিবাদ আমরা অবশ্যই করব। আমাদের বাঙালিদের শরীরে যদি অবশ্যই রক্তবিন্দু থাকে তাহলে অবশ্যই আমরা এর প্রতিবাদ করে ছাড়ব। আসলে এই সময় আসলে আপনারা যেভাবে আমাদের উপর এই রকম অত্যাচার করতেছেন এর প্রতিবাদ আমরা করে ছাড়ব। আপনারা কয় লাখ টাকা দিয়ে, কয় কোটি টাকা দিয়ে আপনারা ওই ফারাক্কাবাদ নির্মাণ করছেন। ইনশাল্লাহ আমরা যদি বাঙালিরা মানুষ হয়ে থাকি, ফারাক্কাবাদের সামনে আমরা অবশ্যই আরেকটা বাদ করব। অনেক অনেক মানুষ ছিল যারা আমাদেরকে আগের বন্যায় সাহায্য সহযোগিতা করেছেন, যেমন সুমন, ব্যারিস্টার সুমন। আপনাদের এখানে আরো অন্তত 1 সপ্তাহ খাবারের জন্য আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। তাদেরকে যদি একটু সহযোগিতা করেন। আরে নেতৃত্ব আসবে কিনা এটা তো সিদ্ধান্ত হয় উপরে। জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আর জমিনের মানুষকে যদি সহযোগিতা না করেন তাহলে আসমানের সিদ্ধান্ত আপনাদের পক্ষে আসলেও আপনাদের ইজ্জত বাড়বে না। উনি ছিলেন, তৌহিদ আফ্রিদি ছিলেন, আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। তারা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, দেশের মানুষদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আপনারা কই আপনারা ফিরে আসুন এবং কি সাহায্য করুন। আপনাদের কেউ কিছু বলবে না। আপনারা যেখানেই থাকুন আপনারা ফিরে আসুন। আমরা চাই আপনারা ফিরে আসুন। আমাদের এইমাত্র সবচেয়ে বড় অবদান রাখতেছে আমাদের আহমদুল্লাহ হুজুর আল সুন্নাহ ফাউন্ডেশন থেকে। আসুন্না ফাউন্ডেশন বরাবরের মতো যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি। কয়েকদিন আগে তিনি 10 কোটি টাকা দান করেছেন এই অসহায় মানুষদেরকে। থেকে 5 কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি। আরো 5 কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি। এবং শুধু আমরা নয়, আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে। আজকে তিনি গরিব মানুষদের, বন্যার্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তার জন্য দোয়া করি। আর এই যে ব্যারিস্টার সুমনের কথা বললাম, ইনি যে ভালো কাজ করেননি তাও নয়, ইনি সংসদে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল। এই গোটা 15 বছর হয়ে গেছে কেউ সংসদে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারেন নাই। আর ইনি সর্বপ্রথম এসে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। আর এর মতো আগে কোনো মানুষ আমরা দেখিনি। তবে ইনি ভালো কাজ করেছেন, শেষ মুহূর্তে হয়তো খারাপ কাজ করেছেন, কিন্তু আসলে তিনি অনেক ভালো কাজ করেছিলেন, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আর আপনারা যেখানেই থাকুন আপনারা চলে আসুন। বাংলার মানুষ এতটা খারাপ নয় যে আপনাদেরকে এই সময় আপনাদেরকে পাশে পাওয়ার জন্য, অনেক মানুষ আপনাদেরকে পাশে পাওয়ার জন্য আকুল ভাবে কান্না করতেছে। আপনারা এগিয়ে আসুন। আর দেশের মানুষ, প্রবাসী ভাই বোনেরা বলতেছি, আপনারা যে যেখানে আছেন, যে যেভাবে আছেন, আল সুন্নাহ ফাউন্ডেশন পারেন, যে কোনো ফাউন্ডেশন পারেন, যারা সহযোগিতা করতেছে তাদেরকে টাকা দিয়ে তাদের হাতটা বড় করুন। তারা যেন মানুষদেরকে সাহায্য করতে পারে, মানুষদেরকে খাবার দিতে পারে। এগিয়ে আসুন প্রবাসী ভাইরা, যারা আছেন সবাই এগিয়ে আসুন, সবাই সাহায্য করুন। আপনাদের সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আপনারা সাহায্য করুন। আমাদের যে শত্রু দেশ
পাকিস্তান, তারা আমাদেরকে বলতেছে, তাদের প্রেসিডেন্ট বলতেছে যে যতটুকু সাহায্য লাগে ততটুকু আমরা সাহায্য করব। আপনারা অনুরোধ করে মানুষদেরকে বাঁচান। তারা আমাদেরকে, আমাদের শত্রু হয়ে তারা আমাদের এইরকম সাহস দেয়। আর আমাদের বন্ধু সুলভ দেশ ভারত, তারা আমাদের পানিতে আমাদের মানুষগুলোকে মেরে ফেলতেছে। এইভাবে এর প্রতিদান আমরা দিব ইনশাল্লাহ। আমরা যদি বাঙালি হই, আমাদের শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে, আমরা এর প্রতিবাদ দিয়েই ছাড়ব। কিছুদিন আগে আমাদের স্বৈরাচার প্রধানমন্ত্রীকে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছি। আর আমাদের উপর যেভাবে অত্যাচার করতেছেন, আমাদের মুসলিমদের উপর যেভাবে অত্যাচার করতেছেন, শুধু আমরা না, আমাদের আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন। আর যে যে ভাইয়েরা যে জায়গায় থেকে আছেন, তারা সবাই সাহায্য করুন, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রবাসী ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আকুল অনুরোধ, এই অসহায় মানুষদেরকে ফেনী, কুমিল্লা এবং কি চট্টগ্রাম, সিলেট যত মানুষ আছে তাদেরকে সবাইকে বাঁচান। আপনারা সবাই হেল্প করুন। আর যে দেশের যে জায়গায় যে অবস্থায় মানুষ আছেন, তারা কিছু না কিছু দিয়ে যে যা পারেন তাই দিয়ে এই মানুষদের হাত শক্ত করুন। যারা সাহায্য করতেছে তাদের হাত শক্ত করুন, তাদেরকে বাঁচান। এই গরিব অসহায় মানুষদের কান্না আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারতেছি না। আপনারা সবাই সাহায্য করুন। আর সবশেষে একটা কথাই বলতে চাই, ভারতবাসী, এর প্রতিদান আপনারা নিশ্চয়ই পাবেন। ইনকলাব জিন্দাবাদ।